Good evening, Hazy. He's given him. Umpire Bradford has sent him a wry smile. রস টেইলর একদম পুরো বলের লাইনই মিস করে ফেললেন। Going to cause problems again once he continues bowling as he did the other evening, and once he's কি বোলিং, অসাধারণ। মানে এরকম ক্যারিবীয়দের মাঠে ক্যারিবীয় ব্যাটসম্যানদের বিপক্ষে এভাবে দাপুটের সাথে খেলাটা আসলে মনে হয় সাকিব আল হাসান ছাড়া আর কারো পক্ষেই সম্ভব না। যেই খেলাটা আমরা দেখছিলাম সেটি হচ্ছে 2013 সালে খেলাটি হয়েছিল কেনিংস্টন ওভালে, ব্রিজটাউনে, এবং দেখতে পাচ্ছেন একের পর এক দাপটের সাথে মানে বলিং করে যাচ্ছেন, ব্যাটসম্যানদের নিজের ভেলকিতে নাচাচ্ছেন ইচ্ছা মতো। এটি হচ্ছে সাকিবের সিপিএলে সবচেয়ে বেস্ট বোলিং ফিগার। শুধু সাকিবের না, সিপিএলের ইতিহাসে সবচেয়ে বেস্ট বোলিং ফিগার। 6 রান দিয়ে 6 উইকেট। আর কিছুক্ষণ পরেই সাকিব আল হাসান তার বিশ্বকাপের আরেকটি অধ্যায় শুরু করবেন। বলা যায় যে শেষের শুরু, যেটাকে আমরা বলতে পারি। ওয়েস্ট ইন্ডিজের মাঠে এই ম্যাচটি ছিল তার সবচেয়ে সেরা খেলা একটি ম্যাচ, এবং সেখানেই রাজা যদি আবার একই রকমভাবে ফিরে আসে তবে কার না ভালো লাগবে। এই ম্যাচটিতে রস টেইলরকে আউট করেছেন, ডিজে ব্রাভোকে আউট করেছেন, নিকোলাস পুরানকে আউট করেছেন, কেভন কুপারকে বোল্ড করেছেন, স্যামুয়েল ভদ্রিকে বোল্ড করেছেন, এবং শেষ উইকেটটি ছিল কেভিন ওব্রায়ানের। মানে 4 ওভার বল করে 6 রান দিয়ে মাত্র 6 উইকেট নিয়ে ফেলাটা আসলে মানে এটা যে কোনো একজন বোলারের পক্ষে কিন্তু আসলে কিন্তু সম্ভব না। এর আগে 5 রান দিয়ে 5 উইকেটের একটা রেকর্ড ছিল, যেটি ভেঙে এই রেকর্ডটি সাকিব 2013 সালে গড়ে দিয়েছিলেন, এবং এটি এখন পর্যন্ত 11 বছর ধরে অটুট আছে। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো স্টিলের বিপক্ষে বারবাডোস ট্রাইডেন্টসের হয়ে এই ম্যাচটি খেলেছিল। বারবাডোস ট্রাইডেন্টস সেই ম্যাচ 4 উইকেটে জিতেছিল, কিন্তু সব কিছু ছাপিয়ে আসলে সাকিবের এই রেকর্ডটি কিন্তু বারবার মনে করিয়ে দেয়। আমি যতবারই আসলে দেখি না কেন এই ম্যাচটি, ততবারই আমার কাছে মনে হয় যে সাকিবের মনে হয় সেরা সময়টাই বারবার আমার চোখে ফিরে আসছে। সাকিবের বয়স অনেক বেড়েছে, 11 বছর যেহেতু, এখন সাকিবের বয়স 37। যখন এই রেকর্ডটি করেছিলেন তখন ছিল 26। 11 বছর পরে রাজা কি আবার রাজার মতন করেই ফিরতে পারবে, সেটি দেখার জন্য অপেক্ষা কিছুটা। কারণ উইন্ডিজের মাঠে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রাটা শুরু হচ্ছে আজই। অলক হাসান, যমুনা স্পোর্টস। given him again.